হুটহাট প্ল্যান করে চলে আসলাম ওয়াফেল খেতে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর সবার? আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম। সো সেদিন চলে গেলাম ওয়াফেল খেতে। আমার কয়েকদিন ধরে খুব ওয়াফেল খেতে ইচ্ছে করছিল। আমার হাজবেন্ডকে বলার সাথে সাথে ও রাজি হয়ে যায়। তো আমিও আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। সেই দিন আমরা গিয়েছিলাম ওয়াফেল স্কুপে। যাওয়ার সাথে সাথে আমি আমার মোস্ট ফেভারিট ওয়াফেলটা অর্ডার করে ফেলি। যতবারই আমি ওয়াফেল খেয়েছি সবসময় আমি নাটসেল বানানাটাই অর্ডার করেছি। অন্য ওয়াফেল ট্রাই করতে আমার একদমই মন চায় না। যাওয়ার সময় দেখি নুরা মামনি গাড়িতে ঘুমিয়ে পড়ে। অর্ডার দেওয়ার পর আমি আমার নুরা মামনিকে নিয়ে বসি। বসার সাথে সাথে দেখি নুরা ঘুম থেকে উঠে যায়। অনেক বছর পরে আমি চুল খোলা রেখে বাইরে বের হয়েছি। খুবই আনইজি ফিল হচ্ছিল। আমি সবসময় হিজাব করে বের হই। হিজাব করলে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। চুল খোলা রাখলে আমার একটা সমস্যা, আমার বারবার মাথায় হাত দিতে হয়। তাই আমি হিজাব করে বের হয়ে যাই। আর আমার হাজবেন্ডও খুব পছন্দ করে আমি চুল খোলা রাখলে। এই যে চলে আসলো আমার ওয়াফেল। বানানা নাও। নাও 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 নাও। আচ্ছা, এটা নাও। এটা হচ্ছে নাট। যাওয়ার সময় রিক্সা নিয়ে যাই। রাতে কোথাও গেলে আমার হাজবেন্ডের সাথে আমার রিক্সা নিয়ে যেতে খুবই ভালো লাগে। তাই আমি আমার হাজবেন্ডকে বলছিলাম রিক্সা নিতে। আর যাওয়ার সময় লেমনেড খেয়ে খেয়ে যাচ্ছিলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।